নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বৃষরাশি। এই বৃষরাশি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওটি বৃষরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাশিচক্রের 12টি ঘরের মধ্যে 2 নম্বর রাশিটি হলো বৃষরাশি। এই বৃষরাশির অধিপতি হলো শুক্র গ্রহ, আর এই রাশির সিম্বল হলো ষাঁড়। এই রাশির জাতক বা জাতিকারা খুব ধীর স্থির স্বভাবের হয়ে থাকে। এরা দেখতে ভীষণ অ্যাট্রাকটিভ ও সুন্দর হয়। এই রাশির সিম্বল ষাঁড় হওয়ায় এই রাশির লোকেদের মধ্যে বেশ সহনশীলতা ভাব লক্ষ্য করা যায়। এরা চট করে যেমন রেগে যায় না, তেমন চট করে কাউকে কিছু বলে না। তবে একবার রেগে গেলে এরা সহজে কন্ট্রোল হয় না। এই রাশির মানুষেরা ভীষণ রকমের পরিশ্রম করতে পারে এবং এদের গায়ে জোরও হয় প্রচুর। এই বৃষ রাশি হলো একটি পৃথ্বীতত্ত্বের রাশি। এরা খুব প্র্যাকটিক্যাল হয়ে থাকে। সব কিছুকে এরা ব্যালেন্স করে চলতে খুব পছন্দ করে। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ঘরটি থেকে চোখও বোঝায় এবং শুক্র গ্রহের কারকতা থাকায় এদের চোখগুলি হয় দেখতে খুব সুন্দর ও অ্যাট্রাকটিভ। এরা নিজেরাও যেমন সৃজনশীল হয়, তেমন সৌন্দর্যপ্রিয়ও হয়ে থাকে। এই বৃষরাশির জাতক বা জাতিকারা নিজের কথার দ্বারা, নিজের কাজের দ্বারা লোককে চট করে আকর্ষিত করে ফেলে। এরা সুন্দর সুন্দর ড্রেস পোশাক পরা, সাজগোজ করা, নিজের রূপচর্চা করা প্রভৃতি করতে খুব পছন্দ করে। এক কথায় এরা ভীষণ কেয়ারিং নেচারের মানুষ হয়ে থাকে। এরা নিজের কাজকে বড়াই করতে, লোকের সামনে সেটিকে বড় করে তুলে ধরতে খুব পছন্দ করে। শুক্র এই রাশির অধিপতি হওয়ায় এরা ঘুরতে ভীষণ ভালোবাসে। বৃষ রাশির জাতক বা জাতিকারা ভীষণ রোমান্টিক হয়ে থাকে। কামুক ভাব এদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। চন্দ্র এই বৃষ রাশিতে উচ্চস্থ হয়, তাই এদের মধ্যে ধৈর্য দেখা যায় ভীষণ মাত্রায়। আগে ভালোভাবে শোনে, বোঝে, তারপর উত্তর দেয়। বৃষ রাশির লোকেরা লাক্সারি মেন্টালিটির হতে দেখা যায় এবং তারা চট করে পাওয়ারও চেষ্টা করে। শুক্র গ্রহের কারকতা থাকার কারণে এরা ঘুরতে তো পছন্দ করেই, তার পাশাপাশি কর্মক্ষেত্রেও এদের বাসস্থান থেকে দূরে যেতে দেখা যায়। এই রাশির জাতক বা জাতিকারা বেশ দেখতে অ্যাট্রাকটিভ হওয়ায় চট করে লাভ রিলেশনে যেতে দেখা যায়। তবে এদের এক্সপেকটেশন অনেক বেশি হওয়ায় এই সম্পর্কের উপর তার প্রভাব এসে পড়তে দেখা যায়। এদের মনে ভীষণ ডাউট থাকতেও দেখা যায় যে কোনো ব্যাপারে। এরা সকলের সাথে বেশ চট করে বন্ধুত্ব করে উঠতে পারে এবং মিশতেও পারে। চট করে সকলের সাথে মনের কথা বলে ফেলে। এদের সরল মন হওয়ায় যার জন্য পরবর্তীতে আফসোসও করতে হয় এদের। বৃষরাশির লোকেরা ভীষণ অলস প্রকৃতির হয়ে থাকে, যার জন্য বয়স থাকতে সময়ের মূল্য না দেওয়ায় তারা জীবনে অনেক ভালো ভালো সুযোগকে মিস করে ফেলে। এরা খুব ভোগবিলাসী স্বভাবের হয়ে থাকে এবং এই বিলাসিতার পেছনে প্রচুর অর্থ ব্যয়ও করে ফেলে। সমাজে নিজের একটা ইমেজ বা ভাবমূর্তি তৈরি করে রাখতে চায় তারা, আর এই জায়গায় তারা কোনো কম্প্রোমাইজ করতে চায় না। বৃষরাশির লোকেদের মধ্যে খুব ভালো একটা গুণ লক্ষ্য করা যায়, তা হলো এরা ভীষণ স্মার্ট ও ট্যালেন্টেড হয়ে থাকে। অনেকে এদের কাছে তাই যে কোনো বিষয়ে পরামর্শ নিতে আসে। এরা কাউকে যে কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার আগে বা বলার আগে সবার প্রথমে নিজে তার সত্যতা বা গুণাগুণ বিচার করে স্যাটিসফাই হলে তারপর অন্যকে বলে। এরা কি একটু জেদি স্বভাবের হয়ে থাকে। একবার কিছু ভেবে নিলে এদের সেখান থেকে সরানো খুব মুশকিল, যতক্ষণ না এরা নিজে থেকে সেটি চায়। সাধারণভাবে দেখা গেছে এই বৃষ রাশির লোকেদের 30 থেকে 32 বছর বয়সের পর থেকে এদের ভাগ্যের উন্নতি লাভ শুরু হয়। অনেক ক্ষেত্রেই দেখা গেছে এই রাশির লোকেদের গলা, চোখ, দাঁত সম্বন্ধিত সমস্যা আসতে দেখা যায়।
বৃষ রাশির লোকের মনের এবং মতের মিল সাধারণভাবে মিথুন, কন্যা, তুলা ও মকর রাশির লোকেদের সাথে বেশি হতে দেখা গেছে। এদের সাথে তাদের বিবাহ হতে পারে, লাভ রিলেশন হতে পারে বা বন্ধুত্ব হলে ভালো হয় এবং দীর্ঘদিন ধরে সেই সুসম্পর্কও টিকে থাকতে দেখা যায়। আশা করছি আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগছে। নিত্য নতুন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা প্রায়ই আপনাদের সামনে আসতে থাকবো এইভাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।